শহীদ নূর হোসেন দিবসকে সামনে রেখে 0 পয়েন্টে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। আর ক্ষমতা হারিয়ে গা ঢাকা দেয়া আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে পুরো গুলিস্তান এলাকা। অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় নতুন নতুন মোড়কে আওয়ামী লীগ সুযোগ নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো এবং চার্চ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো এর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। সব পলাতক আসামিকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 10 বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। গত 3 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 10 বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য 10 নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকার TNZ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অধিকাংশ কারখানায় মালিক ও শ্রমিক পক্ষের যৌথভাবে দেয়া 18 দফা দাবি বাস্তবায়ন করা হচ্ছে। নিখোঁজের 8ম দিনে সারা দেশে আলোচিত সিলেটের কানাইঘাটের 5 বছর বয়সী শিশুকন্যা মুনতাহা আক্তার জেরিনের মরদেহ পাওয়া গেছে। রোববার ভোরে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান মেলে। এ ঘটনায় স্বজনদের পাশাপাশি শোকাচ্ছন্ন নেটিজেনরাও। রাজধানী মৌচাক মার্কেটে স্বর্ণের দোকানে চুরি ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার সিআইডি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এসব কথা জানান সিআইডি সাইবার সেন্টারের ডিআইজি SN মোহাম্মদ নজরুল ইসলাম।